শাসক দলের যেটা শোনা যাচ্ছে এই অঞ্চলে উৎসব যদি ফোন করতে পারি 100 নিয়ে আসবো। আমি 150 বছরের পুরনো, 150 বছরের পুরনো, সেক্ষেত্রে স্যার তাহলে আপনি কি করলেন? আপনি কি 150 বছরের পুরনো কথা আগে শোনো এখানে, 150 বছরের পুরনো। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি কে দিলে সরকার পেয়েছেন, গাড়ি ভরে দেবো আপনাকে। আপনি ভক্তরতা বজায় রাখুন, এইভাবে কথা ভক্তরতা বজায় রাখুন। আমি কি অবস্থা আমি বলবো আপনার এখানে বড় চলে পান তুমি তো পারো তুমি করি না তুমি দুদিনে আমি আমাদের কি আছে আমাদের কি সাংবাদিক গায়ে আছে তো শালা কথা বলে সাহস আজকাল গায়ে সাংবাদিক তো আমি শ্রী কাশিরাম বর্মন, দাসপলডাঙ্গা প্রাইমারি স্কুলের দায়িত্ব আছে। আমাকে আলিবুদ্দিন মণ্ডল বলে এক ব্যক্তি এই গ্রামেরই, উনি আমাকে হুমকি দিয়ে বলেছেন যে আপনাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবে। আপনার কি চুলকানি হয়েছে? চুলকানি হতেছে আপনার? ওই 450 পুজো মিটিং ডেকেছিল, মানে পুজো তো হওয়া উচিত, এছাড়া আমি বেশি কিছু বলতে চাই না। আমি চাপে আছি, বুঝলাম তো। হ্যাঁ, বিচার তো হয়তো অন্যায় করেছে, সেই হিসাবে তো অনেক বিচার হওয়া উচিত। মন্ডল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেন ধর্ম যার যার, উৎসব নাকি সবার, তাহলে এটা কি? বন্ধুরা, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং যেটুকুনি জানা যাচ্ছে ভাইরাল হতে হতে আমার কাছেও এসে